আমি প্রায় ৮ বছর পর আবারও আসলাম আসামে ঘুরতে। তো দাদার বিয়ে ছিল, তার জন্যই আসা। তো বিয়েতে এসে মানে আমরা আগের দিন এসেছিলাম, ২৬ তারিখ বিয়ে ছিল, আমরা ২৫ তারিখে এসেছি। আমাদের বাড়ির থেকে ১০-১২ ঘন্টা ট্রেনে করে আসতে হয়, তার জন্য আগের দিনই এসেছিলাম। ২৫ তারিখ এসেছিলাম, ২৬ তারিখে ছিল বিয়ে। আর এখানকার রিচুয়ালগুলো সব কিছুই আলাদা। আমাদের ওইদিকে যেরকম ধরো দুপুরবেলার দিকে জল আনতে যায়, আর এইখানে না জল আনার আগেই মানে বরকে স্নান করানো যা যা আর কি রিচুয়াল রয়েছে সব কিছু কমপ্লিট করে দেয়। আর জলটা নিয়ে আসে একটুখানি মানে গায়ে হাতে পায়ে দেয়, ব্যাস হয়ে যায়। আর আমাদের ওইদিকে তো পুরো ওই জলটা নিয়ে স্নান করায়, একদম প্রায় সন্ধে সন্ধে হয়েই যায় জল আনতে। তো ৩টে হবে হয়তো, ৩টে-৪টের দিকে গিয়েছিল জল আনতে। আমিও গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাকে অবশ্যই বলো যে এই হলুদ কালার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। অনেকে তো তোমরা ফটো দেখে বলছো খুব সুন্দর লাগছে এই ইয়েলো কালার শাড়ি পরে। আর জানি না কেমন লাগছে, আমি পুরো সিম্পলি সেজেছিলাম। তো আমি এখানকার পুরো রিচুয়ালগুলো ছিল আলাদা, আমাদের ওই দিককার মতো না। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছিলে সবাই এখানে জল মানে পুকুর থেকেই জল নিচ্ছিল, তোমরা তো দেখতেই পারছো। আর সবার ডান্সগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, আমাদের ওই দিকে এরকমটা হয় না। আর এখানে কত সুন্দরভাবে মানে যেইভাবে বিহু গানে নাচ করে সেইভাবেই ডান্স এখানে করছিল সবাই। তোমরা একটু পরেই দেখতে পারবে বিয়েবাড়িতে পুরো এসে সবাই মিলে বিহু গানের মতো করে ডান্স করছিল। আর এখানকার সব কিছু মানে আমাদের ওই দিকে যেরকম হয় একদম আলাদা এই দিকে, মানে এই দিকের সব কিছুই আলাদা। এটা তো হওয়ারই কথা, এক এক জায়গায় এক এক রকম রিচুয়াল থাকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আর এখন মানে তোমরা তো দেখেছো আমি কোচবিহার হয়েই তারপরে এসেছি আসামে। তো কোচবিহারের ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো, আর ফটোগুলোতে অনেক সুন্দর কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর কোচবিহারে এবার নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম কোচবিহার রাজবাড়ি। তোমরা কে কে কোচবিহার রাজবাড়ি এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা আসেনি তারা অবশ্যই এসে ঘুরে যেও। আর তোমরা দেখতে থাকো বিহু গানের ডান্স।